আপনাদের সবাইকে স্বাগত এসএন হরর এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ একটি ভৌতিক গল্প। আমাদের আজকের গল্প নীলমহল। গল্পটি শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প নীলমহল। সুদূর পশ্চিমবঙ্গের এক প্রান্তিক গ্রাম বিশানপুর। ছোট্ট এই গ্রামটিতে আধুনিকতার ছোঁয়া খুব কমই লেগেছে। মাটির রাস্তা, খড়ের ঘর আর সন্ধ্যার পর নিস্তব্ধতা গ্রাস করে পুরো এলাকাকে। এখানে বাইরের মানুষের আনাগোনা খুব কম। গ্রামের এক কোণে বিশাল বটগাছ, পাশে পরিত্যক্ত এক জমিদার বাড়ি নীলমহল। বহু বছর ধরে ভুতুড়ে কাহিনীর উৎস হয়ে দাঁড়িয়ে আছে। বিপ্লব এই গ্রামেরই ছেলে। শহরে পড়াশোনা শেষ করে সে সম্প্রতি গ্রামে ফিরেছে। গ্রামের মানুষজন একরকম হাফ ছেড়ে বেঁচেছে। সিটি পড়ুয়া ছেলেটা শেষমেশ গ্রামে থাকছে। তবে বিপ্লবের একটাই উদ্দেশ্য, নীলমহলের রহস্য উন্মোচন। বহু বছর আগে এই প্রাসাদে জমিদার নিরঞ্জন রায় থাকতেন। কথিত আছে, এক অন্ধকার রাতে জমিদারের পুরো পরিবার অদৃশ্য হয়ে যায়। কেউ জানে না তারা কোথায় গেল। এরপর থেকেই নীলমহল পরিত্যক্ত হয়ে পড়ে আছে, আর একে ঘিরে জন্ম নেয় অসংখ্য গল্প। মহলে রাত নামলেই সেখানে কাউকে হাঁটতে দেখা যায়, কান্নার আওয়াজ শোনা যায়, দরজা জানালা আপনা আপনি খোলা বন্ধ হয়। গ্রামের মুরব্বীরা বিপ্লবকে সাবধান করেন, ওখানে রাত কাটানোর সাহস করিস না বাবা, কেউ ফিরে আসতে পারেনি। কিন্তু বিপ্লবের কৌতূহল কমার বদলে আরও বেড়ে যায়। সে একদিন ঠিক করে নীলমহলে এক রাত কাটাবেই। রাতে হাতে টর্চ নিয়ে সে প্রবেশ করে। নীলমহলের ভেতরে ধুলো জমে আছে, দেওয়ালে পুরনো ফ্রেমের ছবি ঝুলছে। হঠাৎই বাতাস যেন ভারী হয়ে উঠেছে। কিসের যেন একটা চাপা গন্ধ নাকে আসে, কাঠ পুড়লে যেমন গন্ধ হয়। বিপ্লব কয়েক কদম এগিয়ে যায়। ঠিক তখনই পেছন থেকে চিৎকারের শব্দ। বিপ্লব পেছনে তাকায়, কিছু দেখতে পায় না। হঠাৎ করেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, বাতাস স্থির হয়ে আসে। একটা অদ্ভুত শীতল অনুভূতি গ্রাস করে তাকে। একটা ফিসফিসে আওয়াজ কানে আসে, তুই চলে যা, এখনো সময় আছে। বিপ্লব টর্চের আলো ফেলে দেওয়ালের দিকে। সেখানে ছায়ার মতো কিছু একটা নড়ছে, মানুষের আকৃতি, কিন্তু তার মুখ নেই। আচমকা দেওয়ালের ছবিগুলো একে একে মাটিতে পড়ে যায়, যেন কেউ ইচ্ছা করেই ফেলে দিচ্ছে। বিপ্লব আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু সে পালায় না। সে বুঝতে পারে এখানে কিছু একটা ঘটেছিল যা চাপা পড়ে গেছে ইতিহাসের আড়ালে। সকালে সে বৃদ্ধ মাধব কাকাকে সব বলে। মাধব কাকা শ্বাস ফেলে বলেন, ওরা এখনো আছে বাবা। জমিদার নিরঞ্জন রায় তার পরিবারকে পুড়িয়ে মেরেছিল আত্মারা, এখনো মুক্তি পায়নি। বিপ্লব সিদ্ধান্ত নেয় সত্যটা খুঁজবেই। সে আবারও যায় নীলমহলে। ঠিক রাত 12টায় সে দেখতে পায় আগুনের শিখা, আর সেই ছায়ামূর্তিটি ফিসফিস করে বলে, আমাদের মুক্তি দাও। বিপ্লব থমকে যায়। নীলমহলের অন্ধকার ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে অদৃশ্য আগুনের লেলিহান শিখা। বাতাসের মধ্যে যেন কিসের পোড়া গন্ধ। চারপাশে ছায়াগুলোর আকৃতি বদলাচ্ছে, যেন কারা ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখ নেই। বিপ্লব ভয়ে জমে গেলেও পালায় না। গলা শুকিয়ে এলেও সে সাহস করে বলে, কে আছো এখানে, তোমরা কি চাও? ফিসফিসে একটা আওয়াজ হলো, সত্য উন্মোচন করো, আমাদের মুক্ত করো। কিন্তু তোমরা কে? হঠাৎ নীলমহলের দেওয়ালে একটি ছায়া স্পষ্ট হতে লাগলো। ছায়ার মাঝে দেখা গেল 5-6 জন মানুষের অব্যয়। তারা ধীরে ধীরে গলে যেতে লাগলো আগুনের মধ্যে, যেন একটা ভয়ঙ্কর দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছে। পরদিন সকালে বিপ্লব ছুটে গেল গ্রামের সবচেয়ে প্রবীণ মানুষ
মাধব কাকার কাছে। মাধব কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যা দেখেছিস তা সত্য। এই মহলে একসময় ভয়ঙ্কর কিছু হয়েছিল। তিনি বলতে লাগলেন, জমিদার নিরঞ্জন রায় ছিলেন অত্যন্ত নিষ্ঠুর মানুষ। তার সম্পত্তির লোভ ছিল সীমাহীন। একদিন এক ব্যবসায়ী তার কাছে কিছু টাকা ধার চেয়েছিল, কিন্তু নিরঞ্জন রাজি হয়নি। উল্টে তাকে অপমান করে তাড়িয়ে দিল। কয়েকদিন পর সেই ব্যবসায়ী রাতের আধারে জমিদারের বাড়িতে ঢুকে তার পরিবারের সবাইকে হত্যা করে এবং প্রতিশোধ হিসাবে জমিদারকেও জীবন্ত পুড়িয়ে মারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, জমিদারের আত্মা এখনো এই মহলে বন্দী। সে শান্তি পায়নি। শুধু সেই নয়, যারা সেদিন আগুনে পুড়ে মরেছিল তারাও। বিপ্লব অবাক হয়ে বলল, কিন্তু আমি ওদের ফিসফিস করতে শুনেছি। ওরা বলেছিল সত্য উন্মোচন করতে হবে। মাধব কাকা গম্ভীর গলায় বললেন, কারণ পুরো ঘটনাটা আজও চাপা পড়ে আছে। কেউ বিশ্বাস করে না যে জমিদারকে প্রতিশোধের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। সবাই ভাবে বাড়িটিতে দুর্ঘটনাবশত আগুন লেগেছিল, কিন্তু ভূতেরা চায় সত্য প্রকাশ পাক। বিপ্লব ঠিক করলো সে সত্যটা সামনে আনবেই। সে গ্রামের পুরনো নথিপত্র ঘটে দেখতে পেল সেই রাতের ঘটনার কোনো প্রমাণ না কোথাও নেই, সব কাগজপত্র উধাও। কিন্তু একদিন হঠাৎ এক বৃদ্ধ লোক এসে তাকে বলল, আমি জানি কি হয়েছিল। লোকটির নাম ছিল বদন ঘোষ। তিনি বললেন, আমি ছোটবেলায় সেই রাতে সব দেখেছিলাম। আমি জানি কে জমিদারের পরিবারকে হত্যা করেছিল। বিপ্লব জিজ্ঞেস করলো, কে? বদন কাপা গলায় বললেন, একজন লোভী পুরোহিত। জমিদারের গুপ্তধনের খোঁজে সে এই ষড়যন্ত্র করেছিল। ব্যবসায়ীকে উস্কে দিয়ে হত্যাকাণ্ড করিয়েছিল সে। বিপ্লব সিদ্ধান্ত নিল এই সত্য সবাইকে জানাবেই। সেদিন রাতে সে আবার নীলমহলে গেল। চারিদিকে গভীর নীরবতা। হঠাৎই দরজা ধীরে ধীরে খুলে গেল আপনা আপনি। বাতাস ভারী হয়ে এলো, যেন কেউ ওর দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই একটা কণ্ঠস্বর গর্জে উঠল, সত্য প্রকাশ করো, আমাদের মুক্তি দাও। এক মুহূর্তের জন্য ঘরের ভেতরে সব মোমবাতি একসঙ্গে জ্বলে উঠল। ছায়াগুলো জমাট বাঁধতে লাগলো। পরদিন সকালে বিপ্লব গ্রামের লোকেদের ডেকে সত্যটা জানালো। পুরোহিতের আসল পরিচয় প্রকাশ পেল। বদন ঘোষ সাক্ষী ছিলেন। গ্রামের লোকেরা সেই পুরোহিতের স্মৃতিচিহ্ন মুছে ফেলল। রাত নামতেই নীলমহলে অদ্ভুত পরিবর্তন ঘটল। আর কোনো ফিসফিসানি শোনা গেল না। বাতাসে কোনো অশরীরী উপস্থিতির অনুভূতি রইল না। বিপ্লব বুঝতে পারল অবশেষে তারা মুক্তি পেয়েছে। গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।